হযরত ইউনূস আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন আল্লাহর নবী। তিনি যখন নবুয়ত পেলেন, ইউনূস আলাইহি ওয়াসাল্লামের কওমের লোকদেরকে উনি ডাক দিয়ে বলেন, এক আল্লাহর উপর ঈমান আনো, শিরিক করিও না, এক আল্লাহকে মেনে নাও। তোমরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো, দ্বীনের পথে চলে আসো। তোমরা আল্লাহকে বিশ্বাস করো, কবর বিশ্বাস করো, হাসর বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো। এভাবে যখন সাইয়্যিদিনা হযরত ইউনূস আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত গ্রহণ করে না, কেউ দাওয়াত মানতেছে না। ইউনূস আলাইহিস সালামের দাওয়াত কেউ গ্রহণ করে না, এক আল্লাহকে মানে না। মানুষ শিরিকের মধ্যে রয়েছে, পাপ কাজের মধ্যে রয়েছে, জিনাহের কাজের মধ্যে রয়েছে। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 একটা মানুষও ওনার কওমের লোকেরা দাওয়াত গ্রহণ করে না। জোরে জোরে কি একবার নাউজুবিল্লাহ বলবেন না? এমন ভাবে দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত গ্রহণ করে না, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না, আল্লাহকে মানে না। কেউ যখন মানে না, ইউনূস নবী ডাক দেয়া বলেন, আল্লাহ দাওয়াত দিতেছি, কেউ গ্রহণ করে না, কি করব কি করব? আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার বন্ধু ইউনূস, ও আমার নবী ইউনূস, শোনো তাহলে ফয়সালা একটা করতে হবে। কি ফয়সালা? আল্লাহ ডাক দিয়া বলেন, আপনি যদি এলাকার মধ্যে থাকেন, এলাকার মধ্যে আমি গজব দিতে পারবো না। অতএব আপনি এলাকা থেকে তাদেরকে সংবাদ দিয়ে বের হয়ে যান। শোনেন, আমি আগামী 3 দিন পরে এই এলাকার মধ্যে আমি আল্লাহর গায়বী খাজানা থেকে আমি আল্লাহ গজব দান করে দিব। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? গজব দিবেন কয়দিন পরে? কথা কি বোঝা যায়? 3 দিন পরে। আল্লাহ বলেন, ও ইউনূস, তোমার উম্মতেরা, তোমার কওমের লোকেরা দাওয়াত দিতেছেন, দাওয়াত গ্রহণ করে না, আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহকে একক আল্লাহ মানে না, শিরিক থেকে বের হয় না, কবর বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না। এত দাওয়াত দেওয়ার পরেও যেহেতু তারা মানে না, শোনো শোনো, আগামী 3 দিন পরে তোমার এই কওমের লোকদেরকে আমি গজব দিয়ে ধ্বংস করে দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আব্বুজিরা আমার, অন্য নবীর উম্মতেরা যখন নবীকে মানত না, ইসলাম ধর্ম গ্রহণ করত না, তারা যখন আল্লাহকে বিশ্বাস করত না, পাপ কাজে লিপ্ত হইত, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গজব নাজিল করে দিতেন। জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? 3 দিন পরে গজব আসবে। কয়দিন পরে? 3 দিন পরে গজব আসবে। এবার ইউনূস আলাইহিস সালাম এলাকার সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, জরুরি অধিবেশ মিটিংয়ের আয়োজন করলেন। শেষবারের মতো ডাক দিয়ে বলেন, শোনো শোনো, আর 3 দিন পরে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। যদি তোমরা আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহকে মেনে নাও, ঈমান গ্রহণ করে নাও, তোমরা আখিরাত কবর হাসরকে বিশ্বাস করে নাও। এই সংবাদটুকু দিয়ে সাইয়্যিদিনা হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা থেকে বের হয়ে গেলেন, এলাকা থেকে চলে গেলেন। যখন ইউনূস আলাইহিস সালাম গজবের কথা বললেন, জবানটা খুলে বলেন, নবীরা কি কখনো মিথ্যা কথা বলতে পারে? নবীরা কি কখনো মিথ্যা বলে? নবীরা কখনো মিথ্যা বলে না। নবীরা কখনো মিথ্যার কাছেও যায় না, দ্বারে কাছেও যায় না। নবীরা হলেন আল আম্বিয়া ও মাসুম। নবীরা হলেন সমস্ত প্রকার জিনা, সমস্ত প্রকার নেফাকি, সমস্ত প্রকার পাপ কাজ থেকে আল্লাহর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে রাখেন। ও বন্ধুরা আমার,
যেই মাত্র মুসা নবী এলাকা থেকে বের হয়ে গেলেন, ইউনুস নবী এলাকা থেকে বের হয়ে গেলেন, সমস্ত এলাকার মানুষেরা ভয়ে তরতর করে কাঁপতেছে। কারণ কাফেররা জানে, যদিও তারা ঈমান আনে না, কিন্তু তারা ভালো করে জানে, কিন্তু তারা ভালো করে বিশ্বাস করেন যে নবীরা সত্য, নবীরা কখনো মিথ্যা কথা বলে না। আবু জাহেল যদিও নবীর সাথে দুশ্মনী করেছে, কিন্তু আবু জাহেল ভালো করে জানে আমার নবী সত্য কথা বলেন, ঠিক না বেঠিক? আবু জাহেল জানতো আমার নবী সত্য, আবু জাহেল জানতো, মানতো না। উমর জানতো না, তাই মানতো না। এই জন্য আমার নবী মুনাজাত করেছেন, দুইজনের জন্য মুনাজাত করেছেন, আল্লাহ এই মক্কার দুইজন বীর পুরুষের মধ্যে হয় উমর অথবা আবু জাহেল, দুইজনের মধ্যে একজনকে আপনি হেদায়েত দান করেন, একজনকে দ্বীনের পথে নিয়ে আসেন। আবু জাহেল জানার পরেও মানে নাই, বুঝার পরেও আবু জাহেল আমার নবীকে মানে নাই। কিন্তু উমর না জেনে প্রথম অবস্থায় নবীর সাথে দুশ্মনী করেছে। এই জন্য আল্লাহ বলেন, যে ব্যক্তি জানার পরেও মানে না, জানার পরেও মানে না, এই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি তার বিচার করব। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এলাকা থেকে বের হয়ে গেলেন, 3 দিন পরে গজব আসবে। কওমের লোকেরা যখন শুনলো 3 দিন পরে গজব আসবে, কওমের সমস্ত মানুষেরা তরতর করে কাঁপতে শুরু করেছে। সমস্ত মানুষরা একটা মিটিংয়ের আয়োজন করল। নেতা ডাক দিয়া বলে, শুনো শুনো, যেহেতু ইউনূস নবী বলেছেন সেহেতু কখনো মিথ্যা হতে পারে না। যেহেতু ইউনূস আলাইহিস সালাম বলেছেন 3 দিন পরে গজব আসবে, সেহেতু মিথ্যা হতে পারে না, অবশ্যই গজব আসবে। মানুষ চিন্তা করল, যদি আমরা ঈমান না আনি, যদি আমরা ঈমান গ্রহণ না করি, 3 দিন পরে ঠিকই আমাদের গজব চলে আসবে। আল্লাহু আকবার কি বলবেন না? সাউন্ডটা কমাই দেবে, হালকা কমাইবা, যেটার উপরে বন্ধুরা আমার, যখন 3 দিন পরে গজবের কথা বললেন, সবাই ভয় পেয়ে গেল। সমস্ত মানুষেরা এবার তাওবা করতে শুরু করলো, একজন একজন করে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। সবাই ক্ষমা চাইতে শুরু করলো আর ঈমান ধর্ম গ্রহণ করলো। এবার মানুষ, পশু, সমস্ত কিছু নিয়ে ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা বাড়ি ত্যাগ করে ফেলল। বাড়িঘর ছেড়ে দিয়ে ইউনূস আলাইহিস সালামের লোকেরা বাড়িঘর ত্যাগ করে সবাই এবার জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাইয়া একদিকে পশুদেরকে রাখলো, আর একদিকে মানুষ একত্রিত হইয়া সমস্ত মানুষ সেজদায় পড়ে গেল। ডাক দিয়া বলল, আল্লাহ, ও আল্লাহ, আমরা আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের সমস্ত গুনাহের জন্য মাফ চাই, ক্ষমা চাই। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর আজকে থেকে আমরা আল্লাহ আপনাকে মেনে নিলাম, আজকে থেকে আমরা আপনার ঈমান গ্রহণ করলাম, আজকে থেকে আমরা কবর, হাসর, আখিরাতকে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ বলে সবাই যখন এক আল্লাহকে মেনে নিলাম, তাওবা করে যখন ফিরে আসলাম, 3 দিন পরে গজব আসার কথা, কিন্তু গজব আসে নাই। সুবহানাল্লাহ বলে। তো 3 দিন পরে গজব আসার কথা, গজব আসে নাই।
সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাম যখন শুনলেন এলাকার মধ্যে কোনো প্রকার গজব আসে নাই, ইউনূস আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, একটা টেনশনে পড়ে গেলেন। আমি নবী হিসাবে বললাম 3 দিন পরে গজব আসলো, কিন্তু গজবটা আসলো না। এখন তো এলাকার সকল মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে মিথ্যাবাদী বলে শাস্তি দিবে, এমনকি হত্যাও করে ফেলতে পারে। আমি ইউনূস আমি বললাম 3 দিন পরে গজব আসবে, কিন্তু গজব আসলো না। এখন কি হবে? এখন তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহর কোনো সিদ্ধান্ত ছাড়াই, আল্লাহর কোনো হুকুম ছাড়াই ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আমি আর এলাকার মধ্যে থাকব না, হিজরত করে এলাকা ছেড়ে এখান থেকে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে জিজ্ঞেস করেন নাই যে কি করতে হবে, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়াই ইউনূস আলাইহিস সালাম এবার সিদ্ধান্ত নিলেন যে 3 দিন পরে আমি বললাম গজব আসবে, কিন্তু গজব আসলো না। এখন কি হবে? এখন তো আমি যদি এলাকায় যাই মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে, এবং মিথ্যাবাদী বলে আমাকে শাস্তিও দিতে পারে। এই জন্য ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি হিজরত করে এই দেশ ত্যাগ করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না। যখন ইউনূস নবী হিজরত করে দেশ ত্যাগ করার পরিকল্পনা নিলেন, দেশ ত্যাগ করে ফেলবেন, এই দেশে আর থাকবেন না, সিদ্ধান্ত নিয়ে নিলেন, কঠোর সিদ্ধান্ত। সমুদ্রের পারে যখন গেলেন, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে চলে যাবেন, সবাই সমস্ত মানুষগুলা সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে যখন উঠল, নাওয়ের মধ্যে যখন উঠল, জাহাজের মধ্যে উঠার পরে শত শত মানুষ জাহাজের মধ্যে উঠেছে, শত শত মানুষ জাহাজের মধ্যে উঠেছেন। এদিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস তুমি আমার ওয়ার্ডার ব্যতীত, আমার অনুমতি ব্যতীত তুমি দেশ ত্যাগ করতেছ। এবার তোমাকে দেখো আমি আল্লাহ কোন জেলখানার ভিতরে ঢুকাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহর মায়ের কথা বলেন না, দুনিয়ার বাইরে। আল্লাহ যদি জেলখানা দেয়, জেলখানা যদি আল্লাহ দেয়, সেটা কারাগারে ঢুকতে হবে না, আপনাদের এখানের কারাগারে ঢুকতে হবে না। আপনি নিজের বেডের উপরে আপনি শুয়ে আছেন, নিজের গড়ে আপনি আছেন, আল্লাহ যদি জেলখানা দেয়, সে আপনার গড়টাও আপনার জেলখানা মনে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ যদি আপনাকে জেলখানা দেয়, জেল দেয়, মনে রাখবেন আপনি আত্মাও স্বাধীন, আপনি চলতে পারতেছেন, কিন্তু আপনার মনে হবে আপনি জেলখানার ভিতরে আছেন, কারণ আল্লাহর দেওয়ার কি শেষ নাই। সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ বলেন, ইউনূস আমার ওয়ার্ডার ব্যতীত, অনুমতি ব্যতীত তুমি কেন গেলাম? আল্লাহর বড় রাগ উঠল, রাগান্বিত হলেন, দাঁড়াও তোমাকে আমি এমন একটা জেলখানার ভিতরে ঢুকাইম, যেই জেলখানার ভিতরে কোনো মানুষ প্রবেশ করে না, কোনো মানুষকে কেউ প্রবেশ করায় না, এমন জেলখানার ভিতরে তুমি আর আমি ঢুকাইম। এই জেলখানার ভিতরে ঢুকানোর উদ্দেশ্য কিন্তু খারাপ নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষার মাধ্যমে নবীদেরকে পরীক্ষা করাইতে করাইতে, এই জন্য হাদিসে এসেছে, যার যতটুকু সম্মান ইজ্জত তার ততটুকু পরীক্ষা বেশি। নবীরা পরীক্ষা দিতে দিতে, পরীক্ষার সম্মুখীন হতে হতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হয়ে যান। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা, কথা বলেন না, যাকে বেশি আল্লাহ ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা দেন, তাকে কি দেন? বেশি পরীক্ষা দেন। এই জন্য দেখবেন ভালো মানুষের বিপদ আপদ বেশি। সুদ করে দেখবেন জীবনে সর্দিও হয় না, ঘুষ করে দেখবেন জীবনে সর্দিও হয় না, জ্বর নাই, মাথা ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, সে কি ফুরফুরা দুনিয়ার মধ্যে চলতেছে, বাজার হাটের কোনো অভাব নাই, তার পরিবারের কেউ অসুস্থ না, আছে নাকি নাই? আর ভালো মানুষ দেখবেন তার রোগ যায় না, বিপদ একটার পরে একটা, একটার পরে আরেকটা, আছে নাকি নাই? কেন? কারণ আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, আল্লাহ তাকে বেশি বেশি পরীক্ষার সম্মুখীন হন।
বেশি বেশি পরীক্ষার সম্মুখীন করে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহর নিকটে আল্লাহ কাছে ডেকে নেন। সুবহানাল্লাহ বলেন না? তো ইউনূস আলাইহিস সালাম নাওয়ের জাহাজের মধ্যে যখন উঠলেন, শত শত মানুষ জাহাজের মধ্যে উঠেছে। জাহাজ সমুদ্রের তীর দিয়া চলতেছে 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 চলতেছে। সমুদ্রের মাঝখানে যখন গেছে, মাঝখানে যাইয়া জাহাজ আর সামনের দিকে আগায় না। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে গিয়ে আর জাহাজ সামনের দিকে আগায় না। তো জাহাজ যখন সামনের দিকে আগায় না, সমস্ত মানুষ তো এবার আতঙ্কের মধ্যে পড়ে গেল। জাহাজের কমিটি যারা জাহাজ পরিচালনা করে সবাই একত্রিত হইল। একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল, তাদের একটা নিয়ম ছিল, যদি কেউ মনিবের অমান্য হয়ে, মনিবের কথা না মেনে, মনিবের অবাধ্য হয়ে যদি কেউ নাওয়ের মধ্যে উঠে যায় তাহলে নাও চলে না। তারা সবাই সিদ্ধান্ত নিল, নাওয়ের মধ্যে চেক করো কোন মানুষটা মনিবের অবাধ্য হয়ে এসেছে, কোন মানুষটা মনিবের অবাধ্য হয়ে নাওয়ের মধ্যে উঠেছে তাকে ফেলে দাও। সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করলাম। ইউনূস আলাইহিস সালামকে কেউ জিজ্ঞাসা করে না। সবাই জানে তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর নবী। ওনাকে কেউ জিজ্ঞাসা করে না, একজন একজন করে জিজ্ঞাসা করতেছে, কেউ কথা বলে না। সবাই বলে আমি আমার মনিবের অনুমতি নিয়ে এসেছি, আমি আমার মনিবের অনুমতি নিয়ে এসেছি। কেউ শিকার আসে না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাথাটা নিচের দিকে বয়ে রয়েছেন, মাথাটা নিচের দিকে দিয়ে ইউনূস নবী বসে রয়েছেন জাহাজের মধ্যে, কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। কেউ যখন কথা বলে না, জাহাজের লিডার ডাক দিয়ে বলে, কেউ যখন কথা বলে না সবার নাম দাও। সবার নাম যখন দেওয়া হলো, সিদ্ধান্ত নিল লটারি টানা হবে, সবার নাম লেখা হলো। লেখার পরে সিদ্ধান্ত হলো যার নাম লটারির মধ্যে উঠবে তাকে আমরা ফেলে দেব। এবার সিদ্ধান্ত নেওয়ার পরে যখন কাগজের মধ্যে নাম লিখে সব কাগজ একত্রিত করা হলো, এবার লটারি টান দেওয়ার ফালা। কাগজটা যখন উঠাইলেন, 1 নম্বরে কাগজ উঠাইলেন, 1 নম্বরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেছে। সুবহানাল্লাহ। তো ইউনূস আলাইহিস সালামের নাম যখন উঠে গেছে, সবাই বলবা উনি নবী, উনার নাম কেন আসবে? না না, এটা হয়েছে না, আবার টান দাও। তো আবার কাগজগুলো একত্রিত করে আবার যখন লটারি টান দিলেন, দ্বিতীয়বার ইউনূস আলাইহিস সালামের নাম চলে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন সবাই তো বলে কি কোনো মনে ভুল হচ্ছে, উনি তো নবী, উনার নাম কেন বারবার আসবে? না, এটা হবে না, আবার টান দাও। 3 নম্বরে আবার যখন তৃতীয়বার যখন টান দিলেন, কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, তাফসীরের মধ্যে বলা হয়েছে 3 বার যখন টান দেওয়া হয়েছে, তৃতীয়বার টান দেওয়ার সাথে সাথে তৃতীয়বারও হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে। এবার কেউ আর নবীকে বলে না, ও ইউনূস তোমাকে নাও থেকে ফেলে দেব, উনি তো নবী। কেউ আর বলে না যে তোমার নাম আসতেছে, তোমাকে আমরা ফেলে দেই, এই কথা কেউ বলে না। কেউ যখন বলে না, ইউনূস আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, তোমরা আমাকে কেউ ফালাইতে হবে না, কেউ আমাকে ধরতে হবে না, কেউ আমাকে চইতে হবে না, আমাকে ফালানোর দরকার নাই। আমি ইউনূস নিজে নিজে নাও থেকে, আমি ইউনূস নিজে নিজে জাহাজ থেকে লাফ দিয়ে দিলাম। এই বলে ইউনূস আলাইহিস সালাম জাহাজ থেকে নিজে নিজে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যে লাফ দিলেন, সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আছে নাকি নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম 15 থেকে 20 হাত লম্বা। ইউনূস আলাইহিস সালাম 15 থেকে 20 হাত লম্বা।
একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছকে ডাক দিয়ে বলে, ও সমুদ্রের মাছ, আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে নিয়ে নাও, যেন শরীরের মধ্যে কোনো আশ্রা না পড়ে, কোনো কাটা না পড়ে, শরীরের মধ্যে যেন কোনো ব্যথা না লাগে। ও মাছ, আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে সহি সালামতে নিয়ে নাও। যখন মাছ ইউনুস আলাইহিস সালামকে পেটের ভিতরে নিয়ে গেল, পেটের ভিতরে নিয়ে নেওয়ার পরে 15 থেকে 20 হাত লম্বা একটা মানুষকে মাছের পেটের ভিতরে নিয়ে নিল। এবার চিন্তা করেন সমুদ্রের মাছটা কত বড়। একটা সমুদ্রের মাছ একদিনে 29 টন খাবার খায়। সুবহানাল্লাহ পড়েন। একটা সমুদ্রের মাছ একদিনে 29 টন খাবার খায়। তো 29 টন একটা মাছে যদি খায়, বড় মাছে, এই যে তিমি মাছ যেগুলা, তো কতটা তিমি মাছ আছে, আর তিমি মাছগুলাকে কতগুলা খাবার তাদের মানে দৈনিক লাগতেছে, এই খাবারগুলা খাওয়াইতেছেন কে? কথা বলেন না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই দেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই একটা মানুষের খাবার দেবার, যদি আল্লাহ না দেন, ঠিক কিনা বলেন? একটা বছর যদি জমিনের মধ্যে ধান চাষ না হয়, তো প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে মানুষকে, জনগণকে খাওয়ানোর? তো খাওয়ানকে? পৃথিবীর সমস্ত কিছু রিজিক দিতেছেন কে? আল্লাহ দিতেছেন রিজিক। যখন ইউনুস নবীকে মাছের পেটের ভিতরে নিয়ে নিলাম, একটা মাছ যখন পেটের ভিতরে নিল, যেই মাছটা ইউনুস নবীর পেটের ভিতরে নিল, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে। সুবহানাল্লাহ পড়ে। এটার আরেকটা মাছে গিলছে। তো এইটা কত বড়, আর এইটার যেটা গিলছে এটা কত বড় মাছ, চিন্তা করছেন? এই মাছটারে যখন আরেকটা মাছে গিলে ফেলল, এবার তাফসীরের মধ্যে এসেছে ওই মাছটা শুধু আরব দেশে না, 40 দিন মাছের পেটের ভিতরে ছিলেন। এই 40 দিনে মাছটা সারাটা পৃথিবী এই সমুদ্র দিয়ে ইউনুস নবীকে ঘুরাইছে। সমুদ্রের নিচে হঠাৎ করে সকালবেলা ভোরবেলা ইউনুস নবী সমুদ্রের নিচে থেকে শুনতেছেন পানির নিচের মধ্যে জিকির হইতেছে, আল্লাহ 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 জিকির হচ্ছে। ইউনুস নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আমার রব, এই সমুদ্রের নিচের মধ্যে আবার কে জিকির করে? এত সুন্দর জিকিরের আওয়াজ সমুদ্রের নিচের মধ্যে কোথা থেকে আসতেছে? এখানে তো কোনো মানুষ বসবাস করে না, এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসতেছে? আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইউনুস, এই সমুদ্রের নিচের মধ্যে যতগুলা মাছ আছে সমস্ত মাছ আমি আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। পৃথিবীর 18,000 মাখলুকাত, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি, সমস্ত সৃষ্টি প্রত্যেক দিন আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। একটা গাছ 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির ছাড়ে না, সারাটা দিন 24টা ঘন্টা আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর সবাই আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, সবাই আমার জিকির করলেও সবাইকে আমি আমার জন্য বানাই নাই, সবাইকে বানিয়েছি আমার বান্দার উপকারের জন্য। আপনারা বলেন, পৃথিবীর গাছ আমাদের উপকারে আসে নাকি আসে না? পৃথিবীর মাছ আমাদের উপকারে আসে নাকি আসে না? পৃথিবীর নদী আমাদের উপকারে আসে নাকি আসে না? সমস্ত কিছু বানিয়েছি আমি আল্লাহর উপকারের জন্য, বান্দার উপকারের জন্য, বান্দার দৈনন্দিন জীবনের জন্য আমি বানিয়েছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত, পশু পাখি আমাকে সারাদিন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে আমি জবাব দেই না।
আমার বান্দা যদি দৈনিক একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার এই বান্দার জবাবে, আমি আল্লাহ রে আমাকে একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ আমার এই বান্দার জবাবে একবার নয়, দুইবার নয়, 70 বার আমার বান্দাকে জবাব দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য বুঝিরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতেছেন নদীর নিচের মধ্যে মাছ জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে, এত বড় মাছ। এবার হযরতে 40 দিন যখন মাছের পেটের ভিতরে ছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম একখানা আয়াত নিয়ে আসলো। আয়েশা ডাক দিয়া বলেন, ও ইউনূস নবী শুনেন, আপনি এই দোয়াখানা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা। দিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এখন চিন্তা করেন, 15 থেকে 20 হাত লম্বা একটা মানুষ মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেলেন। এবার চিন্তা করেন মাছের পেটটা কত বড়, একটা জাহাজের গিলে লইতে পারবো এত বড় মাছ, ঠিক কিনা বলেন? এমন এমন মাছ আছে যেগুলো আমাদের পৃথিবীর মানুষ চৌকি দেখছি না এখনো, ওই মাছগুলাকে আল্লাহ রিজিক দিতেছেন। সুবহানাল্লাহ বলেন না? এত বড় মাছ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেলেন, দোয়া পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনি হলেন পবিত্র এবং আমি ইউনূস আমি অপরাধ করে ফেলেছি, আমি আপনার অনুমতি ছাড়া আমি হিজরত করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই যে দোয়াটা ইউনূস তুমি পড়তে শুরু করলেন সিজদায় পড়ে, এবার মাছের তো একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাছের যখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহ বলেন, ও মাছ, আমার ইউনূসকে একটা কষ্ট দিবা না, আমার ইউনূসের যেন কোনো ক্ষতি না হয়। মাছ, আমার ইউনূসকে সহি সালামতে, আমার ইউনূসকে তোমার পেটের ভিতর থেকে বের করে সমুদ্রের তীরে বালুর মধ্যে নিয়ে ফেলে দাও। আল্লাহর কথা মতো যখন মাছের জ্বালাফোড়া শুরু হয়ে গিয়েছে, এবার মাছটা দৌড়াইতে দৌড়াইতে খুব দ্রুত গতিতে সমুদ্রের ফাড়ের মধ্যে গেল। যাওয়ার পরে মাছের ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের ভিতর থেকে পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে বের করে সমুদ্রের বালুর মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আয়াতে বলেন, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, নবীকে উদ্দেশ্য করে বলেন, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম ইউনূসকে আমি এই মাছের পেটের ভিতরে রাখতে পারতাম, ইউনূসকে মাছের পেটের ভিতরে কবর দিতে পারতাম, ইউনূসের কবরটা মাছের পেটের ভিতরে হতো এবং আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটের ভিতরে ইচ্ছা করলে রাখতে পারতাম। কিয়ামতের দিন আমি মাছের পেট থেকে ইউনূসকে উঠাইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমি আল্লাহ যখন আমার ইউনূস দোয়াটা করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার এই ইউনূসকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলাম, আমি তাকে এই বিপদ থেকে উদ্ধার করলাম। আর নবী শুনেন, আপনার এই উম্মত যদি কোনো বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে 1,25,000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তেলাওয়াত করে, আমি আপনার উম্মতকে যত বড় বিপদ হোক না কেন আমি তাকে উদ্ধার করে দিব। তাফসীরের মধ্যে এসেছে, তখন সময় একটা জান্নাত থেকে হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন একটা লাউয়ের বীজ এনে রোপণ করলেন। আর সেখান থেকে লাউয়ের বীজ যখন রোপণ করলেন, সেখান থেকে একটা লাউয়ের গাছ উঠল। আর সেই লাউয়ের গাছের পাতা যখন তিনি খাইলেন, পাতা খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে একবারে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে ইউনূস আলাইহিস সালাম আবার ওনার কওমের কাছে, ওনার এলাকার মধ্যে সাথে সাথে আবার 40 দিন পরে আবার ওনার এলাকার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে 1 লক্ষ থেকে 1 লক্ষের বেশি ওনার উম্মত ছিলেন। তিনি সমস্ত উম্মতদেরকে নিয়ে আবার
এই দিন এই আল্লাহর ইবাদত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য প্রত্যেকটা নবীদের ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা। তো এই নবীদের জীবনী আমাদেরকে জানতে হবে এবং সেই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মুসিবতে যদি কেউ পড়েন তাহলে এই দোয়াটা পড়বেন, উজু করবেন, উজু করার পরে উজুর সহিত পড়তে হবে এই দোয়াটা। উজু করবেন, উজু করার পরে পরিবারের মধ্যে যতজন আছেন 5 জন 6 জন বা 10 জন 8 জন সবাই মিলে একখানে বসে, মুসিবত হওয়ার কারণে একখানে বসে গনে গনে 1,25,000 বার পরে তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন। তাহলে এই দোয়ার অ্যাকশনে সাথে সাথে আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন।